বাঞ্ছারামপুর বাণিজ্য মেলা 2025। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এই শান্ত প্রাণবন্ধ শহরে এবছর প্রথমবারের মতো বসেছে বাণিজ্য মেলা। আলো, সঙ্গীত আর মানুষের হাসিতে মুখর এখন পুরো এলাকা। এই মেলা শুধু কেনাবেচার জায়গা না, এ যেন এক নতুন সূচনা। তাই আমিও চলে আসলাম আপনাদেরকে দেখাতে বাঞ্ছারামপুরের বাণিজ্য মেলা। আমি আজকে আপনাদেরকে মেলার একদম কোনায় কোনায় গিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব, আর মেলা বিষয়ে সব ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। আমি এখন যাচ্ছি টিকিটের জন্য। জি, টিকিট। মেলায় ঢুকতে হলে আপনাকে গুনতে হবে জনপ্রতি মাত্র 20 টাকা, আর সাথে বাচ্চা থাকলে সমস্যা নেই, দিতে হবে না কোনো বাড়তি টাকা। টিকিট গেটে জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো একটা বিশাল টাওয়ার। ওয়েট, এই টাওয়ারে কিন্তু নেটওয়ার্ক থাকে না, এটার কাজ মেলার সৌন্দর্য বাড়ানো। সামনে রয়েছে একটি সুন্দর কৃত্রিম ঝর্ণা বা ফোয়ারা, হোয়াটএভার যেটাই বলতে পারেন। এই মেলার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে শহরের পণ্য যেমন আছে ঠিক তেমনই স্থানীয় শিল্পীদের হাতের কাজও পাওয়া যায় এখানে। এখানে প্রায় 70টি স্টল রয়েছে, সাথে রয়েছে 3 থেকে 4টি ম্যাজিক শো, মোটরসাইকেল স্ট্যান্ড ও আরো 10টির মতো বিনোদনের রাইডে মুখরিত পুরো মেলার প্রাঙ্গণ। স্টলগুলোতে সাজানো নানা ধরনের পণ্য, গৃহস্থালির সামগ্রী, পোশাক, হস্তশিল্প। স্থানীয় বিক্রেতারা বলছেন এই মেলায় তাদের বিক্রি যেমন বেড়েছে তেমন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। শুধু কেনাকাটা নয়, মেলার আসল মজা জমে রাতে। দিনের আলো আস্তে আস্তে ফুরিয়ে এলে মেলায় নেমে আসে এক অন্যরকম রং। আলো, মানুষ আর উৎসব সব মিলিয়ে যেন এক ছোট্ট শহর জেগে ওঠে প্রতি সন্ধ্যায়। নাগরদোলা ঘুরে বাচ্চারা চিৎকারে মাতিয়ে তোলে আর চারদিকে আলোর ঝলক। বাঞ্ছারামপুরের মানুষের কাছে এই মেলা শুধু বাণিজ্য নয়, এই যেন এক বিশাল মিলন মেলা। ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত লাগলো তখন আমরা থেমে গেলাম এক চায়ের দোকানে। তান্দুরি চা। আগুনে লাল হয়ে যাওয়া মাটির কাপের উপর চা ঢেলে দিয়ে তৈরি হয় এই চা। গরম মাটির কাপে ধোয়া ওঠা সেই চায়ের গন্ধ। মেলায় দাঁড়িয়ে আড্ডা দিতে দিতে সময়টা কাটলো বেশ মজা। এটাই তো মেলার আসল মজা। স্কুল ছাত্রছাত্রীদের জন্য একদিন ফ্রি রাইডের সুযোগ আছে বলে শুনেছি, কিন্তু কবে বা কোন দিন সেটা সঠিক বলতে পারছি না। আর কেউ জেনে থাকলে কমেন্ট করে। আর সবকিছুই ভালো ছিল, কিন্তু রাইডগুলোর দাম আমার একটু বেশি মনে হয়েছে, এবং কিছু কিছু দোকানে তো একদম ছবি তোলা নিষেধ এমনও লেখা ছিল। এখানে যেহেতু মানুষ টাকা দিয়ে টিকিট কিনে ঢুকবে, সেহেতু ছবি তুলতে না দেওয়াটা একটা অস্বাভাবিক বিষয় বলে মনে হলো আমার কাছে। তাছাড়া সবকিছু ঠিকঠাক আছে, অনেক আনন্দের সাথে সময় কাটিয়েছি, আমাদের অনেক ভালো লাগলো, সময়টা বেশ ভালো কেটেছে। এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লাগে শেয়ার করুন বাঞ্ছারামপুরের সকল প্রবাসী ভাইদের যারা এই মেলাতে আসতে পারে। দেখা হবে মিনিমাল ট্র্যাকের অন্য এক ভিডিওতে। ততদিন হাসি খুশি থাকুন, ভালো থাকুন।